আওয়ামী লীগ সরকারের করা পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক প্রভাবশালী ঠিকাদার প্রকল্প পরিচালকদের ইচ্ছা মতো প্রকল্প বাস্তবায়ন করায় বারবার প্রকল্প সংশোধন ও বরাদ্দ বাড়ানো হতো বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সার্ভিল্যান্স লুটপাটের যথেষ্ট সুযোগ ছিল না বলে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প ফেলে রাখা হতো জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, দাতাগোষ্ঠী নতুন পুরাতন সব প্রকল্পেই টাকা দিতে প্রস্তুত। রোকনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২০০ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এর মধ্যে ৬০০ কোটি টাকা ব্যয়ে গ্যাস অনুসন্ধানের একটি প্রকল্প রয়েছে। সভা পরবর্তী রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্প অনুমোদনের সাথে বাস্তবায়নের বিস্তর ফারাকের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের অর্থনীতির দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। ৩ মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো, এবং কেন কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে ৩-৪ গুণ কেন বেশি হলো। লুটপাটের সুযোগ কম থাকায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ফেলে রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। জানান, সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যত প্রয়োজন তত অর্থ দিতে চান দাতারা। সরকার মূল্যস্ফীতি কমানো সহ শিক্ষা প্রযুক্তি খাতে নতুন নতুন প্রকল্পকে অগ্রাধিকার দেবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি যাতে না হয়, সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য। এতে যদি কম ব্যয় হয়, বাজেটের আকার ছোট হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো অসুবিধা নেই। ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, শেখ হাসিনা সরকারের করা পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে। বর্তমান সরকার নয়, পরবর্তী রাজনৈতিক সরকারই নেবে পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা। যাত্রাতেই বোঝা গেছিল ওটা হবে না। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।